প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। বউ ছাড়া বেচারা কিচ্ছু বুঝে না, নিজের ভালোবাসা সব উজাড় করে দিয়েছে তার বৈধ সঙ্গীর জন্য। আকাম কুকাম করে অজায়গায় কুজায়গায় ভালোবাসা বিলায় না। আপনাদেরকে সকাল বিকাল যারা নাটক, সিনেমা, নোবেল, উপন্যাসে প্রেম নামক এই হারাম রিলেশনকে যারা শিখায়, মুসলিম যুবকের তেজ ধার দ্বারা ধ্বংস করার চক্রান্তে লিপ্ত, সেই তথাকথিত প্রেম বা ভালোবাসার অভিনয় করে করে যারা আপনাদেরকে শিখায় কিভাবে প্রেমকে জয় করতে গিয়ে ধর্মকেও বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে, নিউজে পজিটিভলি দেখানো হবে। অন্য ধর্মের দুইজন দুই ধর্মের হওয়া সত্ত্বেও তাদের ধর্ম তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় নাই। বাহ, উনি একটা কিছু জয় করেছেন। কি জয় করেছেন? ওনার ভালোবাসা উনি জয় করেছেন। খুব পজিটিভলি দেখানো হয়, তাই না? পৃথিবীতে এত কিছু ঘটে, কিন্তু উপন্যাস মানেই ঘুরে ফিরে ওই চিপায়, ওই অবৈধ সম্পর্ক, ওই হারাম রিলেশন, ওই 2 নম্বর পথ, ওই বাবা মার অবাধ্যতার পথে নিয়ে যাওয়া, ওই কেরিয়ার ধ্বংস করে দেওয়া, পড়াশোনা ধ্বংস করে দেওয়া, ইমান আমল শেষ করে দেওয়া, তারুণ্য শেষ করে দেওয়া। এরা এদেশের তারুণ্যের সবচেয়ে বড় শত্রু। প্রচন্ড মেধাবী পুরুষের ব্রেইনকে মুহূর্তের ভিতরে ক্যাপচার করে ফেলার ক্ষমতা একজন নারীর চাইতে বেশি আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এটা কোনো নারীর নেগেটিভ দিক না, এটা নারীর নেগেটিভ দিক না, এটা তার পাওয়ারের জায়গা। আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন। পরিবার থেকে দূরে থাকার কারণে সফরে মাহরাম নিয়ে যাওয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যে সমস্ত বোনরা পড়াশোনা করেন, নিজের বাড়ি থেকে অনেক দূরে আসেন, ইসলামের শরিয়ার নির্দেশনা হলো পড়াশোনা শুধু নয়, যে কোনো কাজে আপনি যাবেন, যদি আপনি দূরে যান, সফরের দূরত্বে যান, 75 কিলোমিটার বা আরো কম, আরো বেশি পথ যদি আপনি পার হন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো মাহরাম পুরুষ সাথে থাকতে হবে। কেন মাহরাম পুরুষ থাকতে হবে? এটা আপনার প্রাইভেসি রক্ষার জন্য, যাতে করে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, আপনার নিরাপত্তার প্রয়োজনে। আপনি যদি বলেন যে না, আমার নিরাপত্তা এটা প্রয়োজন নেই, তো আমি বলবো যে একজন নারীও যদি নিগৃহীত হন বা কোনোভাবে জুলুমের শিকার হন, তো শরীয়ত সেই পথটা জানে বন্ধ হয়, সেজন্য বিধান রেখেছে। বিধান মাহরাম সাথে নিয়ে আপনি যেতে পারেন। মাহরাম আপনাকে রেখে আসলো হোস্টেলে, এরপরে মাহরাম চলে আসলো, আপনি পড়াশোনা করছেন, পর্দা পুশিদার মধ্যে থেকে যদি করতে পারেন, শরীয়ত সেখানে কোনো বাদ সাধে না, আপনার জন্য সেই স্বাধীনতা শরীয়ত দিয়েছে। কিন্তু সফরের দূরত্ব যদি হয়, তাহলে মাহরাম আপনার সাথে যেতে হবে। যদি না যায়, তাহলে আপনি গুনাহগার হবেন। মাহরামের যে তালিকা সেটা খুব দীর্ঘ, শুধু বাবা আর ভাই না, অতএব যে কোনো মাহরাম আপনার সাথে যেতে পারেন। অবশ্য বিশেষ বিবেচনায় মহিলাদের অন্যান্য মহিলাদের সাথে যদি যায়, সেখানে নিরাপত্তার কোনো সমস্যা হলে অন্য মেয়েরা তাকে ধরতে পারবে, এরকম পরিস্থিতি তৈরি হলে ক্ষেত্র বিশেষে অনেক ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন যে সেটা করা যাবে। মাহরাম নাই, অন্যান্য মেয়েদের সাথে যদি সহযাত্রী হয়ে যান, এটা স্পেশাল এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে। ভার্সিটির কাজের ক্ষেত্রে ছেলেদের সাথে কথা বলতেই হয় আমাদের, এ ব্যাপারে পরামর্শ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা যদি কোনো প্রয়োজনে ছেলেদের সাথে কথা বলতে হয়, সেই কথাটা হবে স্বাভাবিক এবং প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা না। ইনবক্সে গিয়ে হাই, কি খাইলা, কি করো, এসব ফাওয়া আলাপ করতে শরীয়ত নিষেধ করে। কারণ এই ফাও আলাপগুলো আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যায়। আমরা এই বিষয়ে সম্ভবত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিরাজ সেমিনারে কথা বলার পর সেখানকার অ্যাক্টিং ভিসি মহোদয় বলেছিলেন যে ভাই, নিয়মিত এই ইস্যুতে আমাদের বিচার এবং দেন দরবার করা লাগে। ওই যে হাই থেকে শুরু হয়েছে, এরপরে নাই হয়ে গেছে। শুরু হয়েছে হাই থেকে, শেষ হয়েছে নাই দিয়ে। কি নাই? ক্যারিয়ার নাই হয়ে গেছে, ফ্যামিলি নাই হয়ে গেছে, বাবা মা নাই হয়ে গেছে, এমনকি মাথাও নষ্ট হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুদ্ধিমান প্রচন্ড মেধাবী পুরুষের ব্রেইনকে মুহূর্তের ভিতরে ক্যাপচার করে ফেলার ক্ষমতা একজন নারীর চাইতে বেশি আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এটা কোনো নারীর নেগেটিভ দিক না, এটা নারীর নেগেটিভ দিক না, এটা তার পাওয়ারের জায়গা। আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন। এজন্য একজন পুরুষ তিনি সতর্ক থাকবেন, সজাগ থাকবেন যে আমি কোনোভাবে যেন ভুল পথে পা না বাড়াই, অসময়ে অজাগায় হাই দিয়া যেন নাই হয়ে না যায়। সতর্ক থাকতে বলে শরীয়ত।
শরীয়ত বলে আমাদের সকল ভালোবাসা এগুলোকে আমরা জমিয়ে রাখবো, সবগুলোকে বুকে জমিয়ে রাখবো আমাদের জীবনে বৈধ জীবন সঙ্গিনীর জন্য। আর যদি রাস্তাঘাটে, অলিতে গলিতে, ক্লাসরুমে মেসেঞ্জারের চিপা চাপায় ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়ান, জীবনে যখন ভালোবাসা নিজের বৈধ সঙ্গীকে নিবেদন করার প্রয়োজন হবে, তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে টান পড়ছে, তখন খুঁজার ভালোবাসা হাতে পাবেন না। এই জন্য যারা নিজের চরিত্রকে হেফাজত করে, এরা দেখবেন তাদের সম্পর্কগুলো অনেক প্রগাঢ়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অনেক বেশি। আর যারা সকাল বিকাল ভালোবাসা বিনিময়ের নামে অবৈধ সম্পর্ক আদান প্রদান করে এবং এগুলোকে প্রমোট করে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, তাদের দেখবেন যত ডাকডোল পিটিয়ে বিয়ে হয় তত ডাকডোল পিটিয়ে আবার ভাঙে। আপনাদেরকে সকাল বিকাল যারা নাটক, সিনেমা, নোবেল, উপন্যাসে প্রেম নামক এই হারাম রিলেশনকে যারা শিখায়, মুসলিম যুবকের তেজ ধার দ্বারা ধ্বংস করার চক্রান্তে লিপ্ত, সেই তথাকথিত প্রেম বা ভালোবাসার অভিনয় করে করে যারা আপনাদেরকে শিখায় কিভাবে প্রেমকে জয় করতে গিয়ে ধর্মকেও বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে, নিউজে পজিটিভলি দেখানো হবে, অন্য ধর্মের দুইজন দুই ধর্মের হওয়া সত্ত্বেও তাদের ধর্ম তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় নাই। বাহ, উনি একটা কিছু জয় করেছেন। কি জয় করেছেন? ওনার ভালোবাসা উনি জয় করেছেন। খুব পজিটিভলি দেখানো হয়, তাই না? পৃথিবীতে এত কিছু ঘটে, কিন্তু উপন্যাস মানেই ঘুরে ফিরেও চিপায় ওই অবৈধ সম্পর্ক, ওই হারাম রিলেশন, ওই 2 নম্বর পথ, ওই বাবা মার অবাধ্যতার পথে নিয়ে যাওয়া, ওই কেরিয়ার ধ্বংস করে দেওয়া, পড়াশোনা ধ্বংস করে দেওয়া, ইমান আমল শেষ করে দেওয়া, তারুণ্য শেষ করে দেওয়া। এরা এদেশের তারুণ্যের সবচেয়ে বড় শত্রু। এদেশে যত আত্মহত্যা করেছে তরুণেরা অপরিণত বয়সে প্রেম নামক এই অবৈধ রিলেশন করতে গিয়ে, যত বাবা মায়ের বুক খালি হয়েছে, যত বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়েছে, যত সন্তান ঘর ছাড়া হয়েছে, যত তরুণের পড়াশোনা ধ্বংস হয়েছে, যত তরুণের ক্যারিয়ার নষ্ট হয়েছে, যত মানুষের চাকরি জীবন ধ্বংস হয়েছে, যত সংসার ভেঙেছে, যত বাচ্চারা মা বাবার স্নেহহারা হয়েছে, এই সবগুলোর জন্য তথাকথিত বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসার প্রমোটাররা আসামি। এরা কেউ এই সমস্ত অপরাধের দায় এড়াতে পারে না। এরা আপনাকে সকাল বিকাল অভিনয় করে দেখাবে কিভাবে প্রেমকে জয় করতে হয়। মা বাবার অবাধ্য হয়েও নিজের অবৈধ কাজের সঙ্গীর হাত ধরে চলে যেতে হবে, সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এটাকে পজিটিভলি তারা তুলে ধরবে। হ্যাঁ, অবশেষে নাটকে, সিনেমায়, নোবেলে প্রেমের জয় হয়েছে, মা বাবা হাসছে, সবাই ফরসে মাইনে নিছে। এসব যারা সারাদিন দেখায় আপনাদেরকে, মানে প্রেমের যারা প্রশিক্ষক, আপনাদের এই 2 নম্বর কাজের যারা প্রশিক্ষক, এই প্রশিক্ষক বেচারাদের দুরবস্থা হলো, দেখবেন তাদের এক একজনের জীবনে 5টা, 7টা, 9টা, 10টা বিয়ে হয়েছে। যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে। এরা নিজেরাই তো ব্যর্থ। এরা আপনাদেরকে কি প্রেম শিখাবে? প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। বউ ছাড়া বেচারা কিচ্ছু বুঝে না, নিজের ভালোবাসা সব উজাড় করে দিয়েছে তার বৈধ সঙ্গীর জন্য। আকাম কুকাম করে অজায়গায় কুজায়গায় ভালোবাসা বিলায় না। পশ্চিমাদের মোরালিটি শেষ হয়ে গেছে। আমি একটা কথা জোরালোভাবে বলি, জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্য অনেক বিষয়ে পশ্চিমারা যদি আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকে, পরিবার ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে 500 বছর এগিয়ে আছি। আপনারা তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নেন, আমার আপত্তি নেই। আপনারা তাদের কাছ থেকে অন্যান্য ভালো দিকগুলো নেন, আমার আপত্তি নেই। কিন্তু তাদের বস্তা পচা সস্তা
বিবাহ বহির্ভূত রিলেশনের এই বিষ বাষ্প যদি আপনার সমাজে আমদানি করেন, তো মনে রাখবেন আজ জাপান, কোরিয়া, ইটালি যে দেশগুলোর নাম বলছি, এর বাইরে উন্নত অনেকগুলো দেশের কথা আমি নিজে জানি। নিজ চোখে তাদের সেই দুঃসহ চিত্র দেখার দুর্ভাগ্য আমার হয়েছে। আপনি গুগল করলে, আপনি একটু অনলাইনে সার্চ করলে দেখতে পাবেন তাদের মধ্যে জেনারেশনের যে গ্যাপ তৈরি হয়েছে, তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে রীতিমতো প্রণোদনা দেওয়া হয়। আপনারা সবাই জানেন, ওপেন সিক্রেট, সারা বিশ্বে উন্নত দেশগুলোতে বিয়ে করেছেন, একটা সন্তান হয়েছে, সরকার এত টাকা ভাতা দিবে, দুইটা হয়েছে আরো বেশি, তিনটা হয়েছে আরো বেশি। যারা একসময় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য সকাল বিকাল আমাদেরকে সবক শিখাইতো, তারা এখন জন্মের হার বাড়াবার জন্য টাকা পয়সা দিয়েও বাড়াতে পারছে না। আমার দেশের ভার্সিটির স্টুডেন্টরা, মেধাবী ছেলেরা এম্বাসিগুলোতে দাঁড়ালেই পটাপট ভিসা দিয়ে দিচ্ছে, হোয়ারেজ আপনার আমার মতো অনেক মানুষ দাঁড়ালে ভিসা দিচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে। কেন ভিসা দিচ্ছে? কারণ ওদের তো মানুষ নাই, ওদের মানুষ দরকার, দেশ চালানোর জন্য মানুষ নাই। তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশন, আল্লাহর যে সিস্টেম সেটাকে পরিবর্তন করার প্রবণতা এবং টেন্ডেন্সি তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে তাদের দেশে এখন মানুষ নাই। মানুষের জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে, একটা দেশ চালাবার জন্য যে মানুষগুলো দরকার সেগুলো পর্যন্ত বাহির থেকে হায়ার করে আনতে হয়। তারা রিফিউজিদেরকে ওয়েলকাম করে। সেটা যতটা না মানবিক কারণে, তার চাইতে বেশি হলো তাদের দেশে যে জনবলের সংকট আছে সেটিকে সমাধান করবার জন্য। মুসলমানের সন্তান, সেই সংস্কৃতি যদি আপনি আপনার দেশে আমদানি করেন, আপনার জীবনে আমদানি করেন, আপনার সমাজ শেষ হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি চমৎকার কথা আছে। স্যার বলতেন, ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে করুণ, সবচেয়ে কঠিন শাস্তির কথা বলা হয়েছে কোন বিবাহিত দম্পতি তারা যদি পরস্পরের মধ্যে হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে যায়, জেনা করে, সবচেয়ে কঠিন এবং নির্মম শাস্তির কথা বলা হয়েছে। বাট ওয়াই? কেন এই নির্মম শাস্তির কথা বলা হয়েছে? দুজন মানুষ, তারা দুইজনে সম্মত হয়ে একটা অপরাধে লিপ্ত হয়েছে, আল্লাহ তাদের শাস্তি দিবেন, ভালো কথা। দুনিয়াতে এত নির্মম শাস্তি কেন? তারা তো কারোর কোনো ক্ষতি করে নাই, সমাজের কোনো ক্ষতি করে নাই। স্যার বলেছেন, তারা সমাজের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে কি? এই টেন্ডেন্সি যদি ডেভেলপ হয় একটা সমাজে, কি হতে পারে? মানব সভ্যতা হারিয়ে যেতে পারে ওই সমাজ থেকে বা পৃথিবী থেকে। মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার যে স্বাভাবিক টেন্ডেন্সি, এটা যদি একবার চলে যায়, এটা নতুন করে সৃষ্টি করা কঠিন। পশ্চিমাদের চাইতে কেউ এই সকরুণ পরিস্থিতি ভালো করে উপলব্ধি করতে পারছে না। আজ যারা উন্নত দেশগুলোতে গিয়েছেন, সেখানে পড়াশোনা করেছেন, স্যাররা অনেকে গিয়েছেন নিশ্চয়ই, তারা ভালো করে বলতে পারবেন। এই জন্য মুসলিম তরুণ ভাই আমার, আল্লাহর ওয়াস্তে এই অবৈধ সম্পর্ক করে নিজেকে ইউ মনে করেন না। যারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত হন, আপনি সবচেয়ে সেকেলে, আপনি সবচাইতে আনস্মার্ট, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বুদ্ধিমান তরুণ সে, বুদ্ধিমান তরুণী সে, যা তার সমস্ত আবেগ অনুভূতিগুলোকে বৈধ রিলেশনের জন্য জমিয়ে রাখে, অপেক্ষা করে। এত ভালোবাসাবাসি আপনাদের, এরপরে ঘরে ঘরে কেন বিবাহ বিচ্ছেদ এত বাড়ছে? আপনি পত্রিকার পাতা খোলেন, যেই হারে বিবাহ নিবন্ধন হয়, ওই হারে বরং কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি তালাকের নিবন্ধন হচ্ছে, ডিভোর্সের নিবন্ধন হচ্ছে। কেন রে ভাই? আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি। মুরব্বীরা, এখানে দুই একজন মুরব্বী দেখা যাচ্ছে, এই মুরব্বীদের ভালোবাসাগুলো এক একটা সব মেড ইন জাপান, এত স্ট্রং। দেখবেন চাচাকে যদি যায় বলেন, চাচা, চাচির ব্যাপার আমার ডাউট হয়, কার সাথে যেন কথা বলে, দেখবেন কানের নিচে সর্বশক্তি সঞ্চয় করে একটা চড় মেরে দিবে যে বেয়াদব, তুই কল্পনা করলি কিভাবে? কারণ চাচার ওই যে সারা জীবনের বৈধ ভালোবাসা সব জমিয়ে রাখছে, সব দিচ্ছে, এই দুজনের মধ্যে কোনো খাদ ছিল না, ভালোবাসাটা পুরানি খাদ। আর আপনারা, আমরা যারা এই যুগের তরুণরা রাস্তাঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলাচ্ছেন, মনে করেন আপনি ভালোবাসার মেশিনে পরিণত হয়েছেন। আপনি ভালোবাসার সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় অভাবী। আপনার জীবনে প্রেম বলতে আসলে কিচ্ছু নাই, যা আছে সব ভোগের জন্য প্রতারণা এবং প্রবঞ্চনা। আল্লাহর নবীর আনিত এই দ্বীন এবং শরিয়াকে যদি মেনটেন করেন আপনার ব্যক্তিগত জীবনে,
আপনার চরিত্রকে হেফাজত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াহফাজনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে মানুষ, যে যুবক, যে তরুণ, যে মুসলমান নিজের দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার মুখকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রমকে রক্ষা করতে পারবে, এগুলো সে হারাম পথে ব্যবহার করবে না, এই দায়িত্ব এবং গ্যারান্টি যে যুবক যুবতী, যে মানুষ নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জান্নাত পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পশ্চিমাদের ভালো জিনিসগুলো নেবেন, এই সমস্ত ফালতু জিনিস নেবেন না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেফাজত রাখার তৌফিক দান করুন।